আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আজকে যে বিষয়টি আমি চয়ন করেছি, আপনাদেরকে যে বিষয়টি আমি উপহার দিতে চাই, আজ আমার আলোচ্য বিষয়বস্তু হলো দিন প্রচারের পদ্ধতি এবং কৌশল। আলোচনাটি আপনি নিজে মনোনিবেশের সঙ্গে শ্রবণ করবেন এবং আপনি আপনার বন্ধু মহলে নিকট ব্যক্তির কাছে আলোচনাটি শেয়ারের মাধ্যমে শ্রবণের ব্যবস্থা করে দেবেন। আজ আমার আলোচ্য বিষয়বস্তু হলো দিন প্রচারের পদ্ধতি ও কৌশল। আমাদের গ্রামীণ অঞ্চলে শীতের মৌসুমে প্রত্যেক মহল্লায় ধর্মের কথা শ্রবণের একটি চলমান শিক্ষা কেন্দ্র প্রচালিত আছে, অর্থাৎ জালসা। এই ধর্মসভায় যিনি বক্তা হিসেবে নিযুক্ত হন, আমরা সাধারণ মানুষ ভাবি যে বক্তা বক্তা মানে সামনে যে গ্রুপ আছে তাকে একটু শিং দিয়ে গুঁতো দিতে পারবেন, পিছনে যে আছে তাকে একটু ন্যাং দিতে পারবেন, সাইডে যে আছে তাকে একটু কুনুই দিতে পারবেন। ইনি হচ্ছেন বক্তা। ইসলাম এই সমস্ত বক্তাকে সমর্থন করে না। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক রকম কথা প্রচলিত আছে যে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ, নিজের চরকায় তেল দিন, হ্যাঁ, ঘরের খেয়ে বোনের মোষ চড়ানোর কি দরকার, চাচা আপন চান বাঁচা, নিজে বাঁচলে বাবার নাম। অনেক রকম কথা প্রচলিত আছে। এই সমস্ত বুলি ঝেড়ে কোনো লাভ নেই, যেহেতু অপরের বাঁচানোর দায়িত্ব আপনার ঘাড়ে আছে। আল্লাহর প্রতি আহ্বান প্রত্যেক নবী এবং রসুল তার অনুসারীদের জন্য জরুরি। আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দায়িত্ব যথার্থভাবে তিনি পালন করেছেন এবং তার অনুসারীদেরকে এ দায়িত্ব, এ নির্দেশনা তিনি দিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফল এবং সিদ্ধি লাভকারী। এই দাওয়াতি কাজ করার পূর্বে আমার আপনার মধ্যে যে সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, ধৈর্য, সবর এবং বুদ্ধি এবং কৌশল, প্রজ্ঞা, এ সমস্ত জিনিসগুলি থাকা অত্যন্ত প্রয়োজন। এবং সবচেয়ে মূল যে বিষয় সেটি হলো এডুকেশন, জ্ঞান। বোঝার চেষ্টা করুন, আপনি যুদ্ধে যাবেন, যদি আপনার কাছে যুদ্ধের সামানপত্র না থাকে তাহলে আপনি কিভাবে যুদ্ধে সফলতা লাভ করবেন? আপনি দাওয়াতি কাজ করবেন, যদি আপনার কাছে জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে সফলতা লাভ করবেন? আপনি দাওয়াতি প্ল্যাটফর্ম করবেন, তাহলে আপনি কিভাবে দাওয়াতি কাজে সফলতা লাভ করবেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। আপনি যদি নিজেই অন্ধ হন তাহলে আপনি মানুষকে কিভাবে আলোর পথ দেখাবেন? এজন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জন, জ্ঞান অন্বেষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে যে মানুষকে কল্যাণের পথে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে সৎকর্ম করে এবং বলে আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম। সেই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা কি হতে পারে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, দাআ ইলাল্লাহ, অর্থাৎ দাওয়াত হবে আল্লাহর দিকে আহ্বান। দেখুন তো, আপনার গ্রামীণ অঞ্চলে যিনি ধর্মীয় আলোচক হিসেবে, বক্তা হিসেবে আসেন, তার ডাক কোন দিকে? তার ডাক আল্লাহ এবং তার রাসূলের দিকে, না তার ডাক বাপদাদা ঠাকুরদার দিকে? তার ডাক মসজিদের দিকে, না তার ডাক মাজারের দিকে, কবরের দিকে, অথবা কোনো মৃত ব্যক্তির দিকে? তার ডাক পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে, না অন্য দিকে, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মাযহাব ইত্যাদি ইত্যাদির দিকে, অথবা কোনো স্থান? আপনি একজন সচেতন শ্রোতা হিসেবে, আপনি একজন সতর্ক শ্রোতা হিসেবে
এই সমস্ত বক্তা থেকে আপনি দূরে থাকবেন। আপনি তো একজন সচেতন ব্যক্তি, আপনি তো একজন বুদ্ধিমান ব্যক্তি। আপনি নয়াবস্তিয়া বাজারে গেলেন, ইছামতির মাছ কিনে আনলেন, আপনি মাছের কাঁটাগুলি এক অংশে রাখলেন অথবা শ্বাসগুলি আপনি ভক্ষণ করলেন, মানে আপনি একজন বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি। আপনি বাদুড়িয়ায় গেলেন, বাদুড়িয়ায় গিয়ে আপনি হাট থেকে একটা গামছা কিনবেন, মাত্র 1 থেকে 150 টাকা দাম। আপনি 3টি 4টি দোকান ঘোরার পরে আপনি একটি গামছা কিনছেন, মানে আপনি যাচাই করে চলেন, আপনি বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনি চলেন। আর কেন আপনি ধর্মের বেলায় বোকা সাজলেন? আপনি এক্ষেত্রেও বুদ্ধিমত্তায় পরিচয় দিন। আপনার হুজুর, আপনার বক্তা শুধুমাত্র ফজিলাতের কথা বললেই আপনি দৌড়াতে যাবেন না, কেননা ফজিলাতের যত হাদিস আছে সিংহভাগ হাদিস, বেশি অংশ হাদিস হচ্ছে দুর্বল। অতএব আপনি বুদ্ধি খাটিয়ে চলুন। এক্ষেত্রে বক্তার 2টি কথা বলতে চাই। 1 নম্বর, মানুষকে দাআ ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াত দিন, আল্লাহর দিকে ডাকুন। 2 নম্বর, ইত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় করুন। যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সে ব্যক্তি মানুষকে রূপক এবং মিথ্যা কথা বলতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, স্রষ্টার পক্ষ হইতে যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করুন। যদি আপনি এমনটা না করেন, তাহলে আপনি রিসালাত বার্তা পৌঁছালেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে তিনি আরো বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি তোমার রবের প্রতি, তুমি তোমার স্রষ্টার প্রতি মানুষকে আহ্বান করো সুন্দর কথা, হিকমা, প্রজ্ঞা, এবং যদি তর্ক বিতর্কিতর প্রয়োজন হয় তাহলে উত্তম পদ্ধতি অবলম্বন করো। শব্দ দিয়ে প্রতিবাদ করুন, কণ্ঠ উঁচু করে নয়। ফুল যত্নে ফোটে, বজ্রপাতে নয়। দাওয়াত দেওয়া এটা আপনার দায়িত্ব। হেদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেবেন। গাছ লাগানোর দায়িত্ব আপনার। ফুল ও ফল দেবেন স্রষ্টা। যদি গাছ ফল দিতে দেরি করেন, তাই বলে আপনি গাছ কেটে দেবেন না। আপনি দাওয়াতি কাজের উপর অটুট এবং অবিচল থাকবেন। যদিও মানুষ আপনার দাওয়াতি কাজে সাড়া না দেয়, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন নবী এসেছেন যার জনসংখ্যা, যার সদস্য অনুসারী মাত্র 2-3 জন ছিল? তাহলে কি তারা অসফল? না, তারা সফল ব্যক্তি। আপনি মানুষকে দাওয়াত দিলেন। আপনার দাওয়াতে যদি একজন ব্যক্তির সংশোধন হয়, একজন বেনামাজি নামাজি হলো, একজন ব্যক্তি সালাত আদায় করতেন না সালাত আদায় করে, একজন ব্যক্তি সিয়াম সাধন করতেন না সিয়াম সাধনা করে, একজন ব্যক্তি আপনার কথা শুনে পাপিষ্ঠ কর্ম থেকে দূরে আছে, আপনি তার সমপরিমাণ নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এতে আপনার নেকি কম বেশি করা হবে না। প্রিয় ভাইরা, দাওয়াতের অধিকৃত যেহেতু দাওয়াতি কাজ আল্লাহর দিকে আহ্বান, মহান দিকে আহ্বান, সেহেতু দাওয়াতি কাজ কখনো ছোট নয়। হাদিসের মধ্যে এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে যদি একটি কথাও জানা থাকে, একটি আয়াতও জানা থাকে, তাহলে তুমি পৌঁছে দাও। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস দাওয়াতি ক্ষেত্রে। এই দাওয়াতি কাজ আপনি কিভাবে করবেন বোঝার চেষ্টা করুন। আপনি একজন ভালো বক্তা, আপনি সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সুন্দর শ্রেণী পদ্ধতিতে আপনি কথা বলতে জানেন, আপনার মধ্য বাক শক্তি খুব ভালো, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাককটু করেছেন, আপনি বুদ্ধি খাটিয়ে কথা বলতে জানেন, আপনি তাহলে সুন্দর মার্জিত ভাষায়, ভাষার অলংকার দিয়ে আপনি ইসলামের শাশ্বত বাণী মানুষের কর্ণকুহরে পৌঁছে দিন। মানুষের কলিজার মধ্যে ইসলামের বার্তা আপনি পৌঁছে দিন। আপনি একজন ভালো লেখক, আপনার রাইটিং স্কিল অত্যন্ত সুন্দর, তাহলে আপনি লিখনির মাধ্যমে পাঠ্যপুস্তক লিখে সমাজের শিক্ষিত মানুষের কাছে বিতরণের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করুন। আপনি যদি হন একজন আদর্শ শিক্ষক, তাহলে আপনি পাঠদানের মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করুন, চিঠির মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করুন। আপনি একজন অটো চালক, টোটো চালক, অথবা আপনি কোনো কারখানার মালিক, আপনি আপনার কর্মচারীদের কাছে অডিও ভিডিওর মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করুন। আপনার কারখানায়
গান বাজনা বাদ্যযন্ত্র চলবে না, আপনার অটো, টোটো ইত্যাদি গাড়িতে অনইসলামিক কোনো কর্ম চলবে না, সেখানে পবিত্র কোরআন এবং হাদিসের কথা সেখানে চলবে। হ্যাঁ, আপনি কি জানেন এই সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা সমাজের মোল্লা মৌলবী আলেম ওলামার কথা শুনতে রাজি নয়, কিন্তু সেই কথাগুলি একজন মাস্টার, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন চিকিৎসক, একজন বিচারক, একজন আইনজীবী, সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি বলেন, তাহলে তার কথা সেগুলি সতরে গ্রহণ করেন। তাহলে আপনারা সেখানে দাওয়াতি কাজ করুন। হ্যাঁ, বোঝার চেষ্টা করুন। আপনার গৃহে যদি বিবাহ হয়, তাহলে আমি মোল্লা সাহেব, সেখানে অনেক অনিসলামিক কাজ আছে, সেখানে শিরিক বিদাতে পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ। আমি মোল্লা সাহেব যদি সেখানে গিয়ে দাওয়াত দেই, আমার কথার সেখানে আসার এবং তাসির এবং প্রভাব নেই। কিন্তু আমকালে ডোম রাজা, বিয়ে কালে মেয়ে রাজা। আপনি একজন মহিলা, যদি আপনি সেখানে বলেন, তাহলে আপনার কথায় তাসির এবং আসার আছে। যদি সেখানে শিরিক থাকে, আপনি তাওহীদ উপস্থাপন করবেন। যদি সেখানে বিদাত থাকে, তাহলে আপনি সেখানে সুন্নাহ উপস্থাপন করবেন। সেখানে যদি অনইসলামিক কোনো কর্মরীতি চলে থাকে, বিধর্মীদের কোনো অপসংস্কৃতি চলে থাকে, তাহলে আপনি সেখানে দাওয়াতের মাধ্যমে পরিবর্ধন, পরিমার্জন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সকলকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং দাওয়াতের পদ্ধতি, প্রবৃত্তি, নিয়মাবর্তীগুলি জেনে আমাদেরকে সঠিকভাবে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।